সন্দীপ ঘোষের আবার একটা প্রমোশন হয়েছে আর নাম করতে ঘৃণা লাগছে, কারণ নাম করে কথাই বলো না, মাথায় আগুন জ্বলছে পুরো। যে কি ঘটেছে আমরা বুঝতে পারছি না, আমরা জানি না এই ঘটনার সঙ্গে আর কতজন যুক্ত রয়েছে। সত্যি কথা বলতে আমরা জাস্টিস চাই, আর কিছু চাই না। আমরা এত লোক আজকে জমায়েত হয়েছে একটাই কারণে যে আমরা আমাদের প্রপার জাস্টিস চাই। তার আগে আমাদের আওয়াজ থামানো যাবে না। ছেড়েই দাও, কারণ নামে বলে কিচ্ছু হবে না। আমাদের যা বক্তব্য আমরা এইভাবেই বলবো। আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে পথে নামতে হবে। যে কারণটার জন্য আমরা জড়িত হয়েছি সে কারণ শীতের নয়, এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো একটা ঘটনা নয়। সেই কারণ নারকীয়, সেই কারণ ভয়াবহ, সেই কারণ নৃশংস, এবং এটা আগামী দিনে প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার দাবি। তো ইউটিউবারদের পথে নামাটা খুব স্বাভাবিক। আমি একজন ৭৪ বছরের বৃদ্ধ আপনাদের আমন্ত্রণ করছি, এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, আপনারা কেউ আজকে বৈকালিক ভ্রমণ করবেন না। যা বলার এখানেই বলছি, যা বক্তব্য স্লোগানেই বলবো, আর কোনো এক্সট্রা কথা বলবো না ভাই। সন্দীপ ঘোষের আবার একটা প্রমোশন হয়েছে আর নাম করতে ঘৃণা লাগছে, কারণ নাম করে কথাই বলো না, মাথায় আগুন জ্বলছে পুরো। ছেড়েই দাও, কারণ নামে বলে কিচ্ছু হবে না। আমাদের যা বক্তব্য আমরা এইভাবেই বলবো, কারণ তো কিছু যাই আসে না। গেলে তো এই অসহায় বাবা মা গুলোর যায়, আর কি গো, কারোর কিচ্ছু না। একদিন তুমি গলা ফাটাবো, বাড়িতে বসে বসে আনন্দ দেখবে সবাই, আর কিচ্ছু না। আর কত সময় চাই, জবাব দাও সিবিআই। 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 আমার অফিসার রাস্তায় নামাটাই তো খুব স্বাভাবিক ছিল, কারণ যেভাবে একটার পর একটা ঘটনা যে আমরা এখনো পর্যন্ত টাইম লাইন দেখছি, এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে বড় যেটা দাবি যে কি ঘটেছে আমরা বুঝতে পারছি না, আমরা জানি না এই ঘটনার সঙ্গে আর কতজন যুক্ত রয়েছে। আমরা ডেফিনেটলি সিবিআই বা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি, কিন্তু এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে মানুষের মধ্যে, গোটা সমাজে, বিশেষ করে ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটাররা সমস্ত কিছু আমরা ছড়িয়ে দিই সমাজে, তো আমাদের এই আওয়াজ প্রচুর মানুষের কাছে পৌঁছক, যাতে এই আন্দোলন বেঁচে থাকুক। আন্দোলন বেঁচে থাকলে এই বিচার ব্যবস্থা থেকে শুরু করে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের মনে ভয়টা থাকবে, বিচার ব্যবস্থা সেই জোরটা পাচ্ছে যে গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। এবং সুপ্রিম কোর্ট যখন আজকে একটার পর একটা শুনানিতে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে, যে সওয়ালগুলো সুপ্রিম কোর্ট করছে, সেইটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আমরা এখনো জাস্টিস পাবো, এই আশা রয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো একটা ঘটনা নয়, এটা আগামী দিনে প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার দাবিতে। তো ইউটিউবারদের পথে নামাটা খুব স্বাভাবিক। প্রত্যেকদিন পথে নামতে হবে, যতদিন না বিচার হচ্ছে ততদিন আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে পথে নামতে হবে। কিছু বলার নেই, প্রত্যেকটা মানুষ দেখছে, এর পেছনে কার হাত থাকতে পারে সেটাও মানুষ বুঝতে পারছে, বাট আমরা সবাই চুপ। জড়ো হওয়া এটাও কিন্তু
শহর কলকাতার পক্ষে একটা বিরাট বিরাট পজিটিভ স্টেপ, এবং আমার মনে হয় এটা আরো পথ দেখাতে পারে। যদিও যে কারণটার জন্য আমরা জড়িত হয়েছি সে কারণ সুখের নয়, সে কারণ নারকীয়, সে কারণ ভয়াবহ, সে কারণ নৃশংস, এবং আমাদের মাথায় রাখতে হবে এই কারণের জন্য যেন আমাদের কোনোদিনে রাজপথে নামতে না হয়। তাই জন্যই এখনকার লড়াই, এইটা এখনকার আন্দোলন, এখনকার জনমত এত গুরুত্বপূর্ণ আমার কাছে। পথে নামতে হলো, এটা তো কোনো বাধ্যতামূলক নয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে। প্রত্যেকের মনে হয়েছে যে এই নারকীয় যে ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক, সেরকম ঘটনা যেন আর কখনো না ঘটে, এবং আর কাউকে যেন মানে কি বলবো, এরকম ঘটনা মানে মানছি না, মিলেনিয়াম বলে এরকম নারকীয় ঘটনা ঘটে। যদিও সেদিনের পর থেকে আজ পর্যন্ত আরো অনেকগুলো রেপের ঘটনা আমাদের চোখের সামনে আসছে, যেটা খুবই স্যাড, কিন্তু কিছু নয়, আমাদের কিছু করার নেই। আমরা তবু চাইবো মানুষের থট প্রসেসে যেন বদল আসে, মানুষজন একটু সভ্য হয় যারা এগুলো করে। আমার মাটি আমার মা, অসত্য হবে না। আমার মাটি আমার মা, অসত্য হবে না। আমার মাটি আর্যিকরের বিচার চাই। আমার স্বর তোমার সব আর্যিকরের বিচার চাই।